ট্যাটুটা হচ্ছে হারাম। আমার জীবনে ভাইরাল হওয়ার আর কিছু নাই, কারণ আমার আর কিছু চাওয়া পাওয়ার নাই। মুসলমানরা তো ট্যাটু করে না, হিন্দুরা বেশি করে এবং কি ইয়ং জেনারেশনে বেশি করে। 2014 থেকে আমি ব্যবসাটা শুরু করি ছোট আকারে, কারণ আমি নারী জটিলতার কারণে যখন প্রেম আমার জীবনে প্রথম আসে, আবেগ অন্যরকম, ফিলিংসটা অন্যরকম। তা ওই সময় কিন্তু ট্যাটুর প্রচলনটা ছিল। নাম লিখতে যাই, মানে যাকে ভালোবাসি তার নাম আমি লিখতে যাই, তা আমার কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা ছিল না, আমি লিখতে পারি না, এবং কি তার ব্যবহার আমার কাছে ভালো লাগে নাই। এখন না পরে, এখন সিরিয়াল, এটার কারণে আমি আর করি নাই। কারণ করা না করার কারণে আমার মনে মনে দানা বাঁধে যে এই ব্যবসাটাই আমি দিব। তাই ব্যবসাটা আমি দেওয়ার জন্য ছোটখাটো ছোট আকারে মেশিন পত্র যাই লাগে এটা আমি সংগ্রহ করে কাজ শুরু করলাম। মেশিনটা আমি চায়না এবং কি ইন্ডিয়া থেকে আনছিলাম, খুবই কম টাকা দাম, 5 থেকে 7,000 টাকা দাম। এখন যে মেশিনে কাজ করি সেটা 1.5 থেকে 2 লাখ টাকার একটা ট্যাটু, একটা মেশিনের দাম। তো ওখান থেকে আমার দেওয়া শুরু, আমি ভালো সাড়া পেয়েছি। আর এই ট্যাটু করতে মানুষ ইন্ডিয়া যাইতো, আগে থাইল্যান্ড যাইতো। এই জন্য আমাদের দেশে চিন্তা করলাম আমি যদি দিই তাহলে ভালো হয়। মুসলমানরা তো ট্যাটু করে না, হিন্দুরা বেশি করে এবং কি ইয়ং জেনারেশনে বেশি করে। দেখা গেল কি যে এটা রিমুভের ব্যবস্থা লাগবে, এই জন্য এখন রিমুভটাই বেশি হয়, ট্যাটু এখন করে কম। মুসলমানরা তো ট্যাটু করে না, হিন্দুরা বেশি করে এবং কি ইয়ং জেনারেশনে বেশি করে। তবে আমি লাকি যে আমি ভালোবেসে আজকে এই সমাজে আমি কোটি কোটি টাকার মালিক। বাংলাদেশে যত ট্যাটু আর্টিস্ট আছে সব থেকে ধনী আমি নিজে। কারণ আমি এটাই কারণেই বলতে পারি, কারণ আমার একটা মানুষের যা যা দরকার সব আছে। আমি এই মার্কেটের দোকান মালিক, আমি শূন্য হাতে এসেছি। অভিজাত এলাকায় একটা বিলাসবহুলের বাসায় বসবাস করি, সেটারও মালিক। গ্রামে আমার বাংলো বাড়ি আছে, এবং কি সিলেট সুনামগঞ্জে আমার জাহাজ আছে। ওই ছোটবেলা বলতো যে আদার ব্যাপারে জাহাজের খবর নিও না, সে জাহাজও আমি বানাই। নাম হচ্ছে হাওরের বাদশা, এবং কি সেটা টুরিস্টদের জন্য। ওই হাওরে পাহাড়ে পাহাড়ে ঘুরতে যায়, 3 দিনের জন্য থাকে। ওখান থেকে মাশাআল্লাহ ভালো ব্যবসা পেয়েছি আমি। আমার জীবনে ভাইরাল হওয়ার আর কিছু নাই, কারণ আমার আর কিছু চাওয়া পাওয়ার নাই। আমি এখন এই জুব্বা পরি মক্কা থেকে আল্লাহর ঘর ধরে আমি আল্লাহরে খুব ভয় পাই, কারণ আমার মরণশীল চলে যেতে হবে। আমি ট্যাটু প্রমোট করি না কোনো সময়, আমি বলি ট্যাটু উঠান। এবং কি আমি মূলত চেহারার কাজ কাম করি। যাদের আচিল টাচিল আছে, অনেক মেয়ের দাড়ি মোছ হয়ে যায়, এইগুলো কাজ করি। অনেক মেয়ের ঠোঁট কালো, কুচিয়া মাছের মতো কালো, লিপস্টিক দিতে দিতে হয়ে গেছে, সেটা আমরা কালার করে দিই, ম্যাঙ্গো কালার, পিঙ্ক কালার, ইয়েলো কালার। একটা মেয়েকে ভালো লাগে ভুরু করে দিই, চোখের আইল্যাশ করে দিই। আমরা এই কাজগুলো করি। বগল কালো হয়ে যায়, এগুলো আমরা হোয়াইটনিং করি। এখন অনেকেই বলতে পারে, ভাই আপনি কি একটা ছেলে হয়ে একটা মেয়ের গায়ে কাজ করতে পারেন? আসলে এই যে চশমা দেখতেছেন, এই চশমা দিয়ে সব করা যাবে। সরকারকে ট্যাক্স না দিলে মনে করেন যে এই ব্যবসা এখানে থাকা যাবে না। এই বলছি না, আমি আপনাকে যে বললাম যে কোটি টাকা। আমার মাছের চাষ আছে, আমার মাছের খামার আছে, আমার গরু আছে, কবুতর আছে, ভালো ভালো কবুতর গ্রামে, এবং কি আমার কুকুর আছে। এক একটা কুকুরের 7টা করে বাচ্চা দিছে এবার। এক একটা বাচ্চা জার্মান শেফার্ড ল্যাব্রাডর আমি 50,000 40,000 টাকা করে সেল করছি। কুকুর থেকেও 10 লাখ টাকা ইনকাম করছি। সবই সম্ভব।